হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটি মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা, যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। মিষ্টি কুমড়ার মোলায়েম স্বাদ, চিংড়ি মাছের রসালো মজা আর শুটকির দারুণ ঘ্রাণ, এই তিনটি মিলেই তৈরি হবে এমন একটি মজাদার ভর্তা যার স্বাদ সত্যিই অসাধারণ। কুমড়ো, চিংড়ি, শুটকির মেলা, স্বাদে হবে নতুন খেলা। একবার খেয়ে দেখুন রে ভাই, বারবার বানাতে মন চায়। আমি জানি আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই মজাদার মিষ্টি কুমড়ার ভর্তাটি তৈরি করেছি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি ৩ পিস কুমড়া, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে মোটা মোটা করে ফালি করছি, যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এভাবে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনিও এভাবে ফালি করে নেবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিবেন। আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। এই ভর্তাটা আসলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই বাসায় একদিন ট্রাই করে খাওয়ার পরে আমাকে কমেন্ট করবেন। আমার কুমড়োগুলো ফালি করা হয়ে গিয়েছে, এই দেখুন। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেহেতু মিষ্টি কুমড়া বেশি পানি লাগে না। অনেক মিষ্টি কুমড়ায় আপনার পানি বের হয়, তারপরও দিয়েছি, জানি না পানি বের হবে কি না। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম একটু হলুদ। এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যতক্ষণ না এটা সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ভিউয়ার্স, আমার কথা আর ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে এরকম রেসিপির ভিডিও প্রতিদিনই আমি আপলোড করি। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি কুটে নিচ্ছি ধুয়ে রাখা পেঁয়াজ আর দেশি রসুন দিয়েছি, কারণ এই ভর্তাটায় দেশি রসুন দিলে স্বাদটা হয় অসাধারণ। আমি ব্যবহার করেছি শুকনা মরিচ, কাঁচা মরিচ। আপনি চাইলে যেকোনো একটাও ব্যবহার করতে পারেন, আবার ২ টাও দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে ২ টা দিলে বেশি স্বাদ লাগবে, এইজন্য দিয়েছি। কাঁচা মরিচটা আমি তেলের সাথে ভেজে নিব। আর শুকনা মরিচটা আমি এমনিতে ভেজে নিয়ে পরে ভর্তায় ব্যবহার করব। আপনি দেখবেন কিভাবে করি, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কোন অংশ বাদ পড়ে গেলে এভাবে মজার ভর্তা তৈরি করতে পারবেন না। আর আপনি যদি একবার বাসায় এভাবে তৈরি করেন, বাসার সবাই খাওয়ার পর আপনাকে বারবার এই ভর্তাটি করার জন্য রিকোয়েস্ট করবে। বিশ্বাস করুন, এই ভর্তাটা যে চিংড়ি শুটকি দিয়ে এত মজা, গরম ভাতের সাথে যেন সেরা সঙ্গী। আপনার ১ প্লেট ভাত কখন ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। একবার হলেও বাসায় অন্তত ট্রাই করবেন। খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটি কেমন হয়েছিল। এখন এই যে পেঁয়াজ কুচিগুলো আর মরিচ কুচি, রসুন কুচি হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দিলাম চুলায় একটি ফ্রাই প্যান। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। ভর্তাটি আমি সয়াবিন তেলে করেছি, আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন। এখন এই যে বলেছিলাম না শুকনা মরিচ দিব, এখন দেখুন আমি ৫ টা শুকনা মরিচ দিয়েছি, এটা লাল করে ভেজে নিব। এটা আমি এমনিতেই হাতে মেখেই ভর্তাটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই যে আমার ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। বিশ্বাস করুন, একবার হলো বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দিলাম ওই তেলের ভিতরে আমি এই যে চিংড়ি শুটকিটা খুব ভালোভাবে ভেজে নিবেন, একদম মচমচা করে, কারণ এটাই শিলপাটায় বেটে নিব। আর এই ভর্তাটা আমি শিলপাটায় করেছি আর কিছু হাতে ম্যাশ করে করেছি, দেখলেই শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আমার এটা ভেজে নেওয়া শেষ, দেখুন আমি কিভাবে ভেজেছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। অন্তত একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝবেন এই ভর্তাটার কি যে স্বাদ, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই কুটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন। এবার এটাকেও আমি একটু লাল করে ভেজে নিব, দেখুন এভাবে আমি ভাজতেছি। পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে মজা লাগে। এই যে দেখুন আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা পিচে নামিয়ে নিচ্ছি। এই যে এখন আমি চলে আসলাম শিলপাটায়। প্রথমে আমি শুটকিটাই বেটে নিব। আর আমি কুমড়োটা একটা ঝুড়িতে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা প্লেটে নিয়েছি, যেটা আমি আপনাদের আর দেখাইনি। কারণ আমি জানি আপনারা এগুলো পারবেন। এই মিষ্টি কুমড়া দিয়ে এই ভর্তাটা যে এত টেস্টি হয়েছে বলার বাইরে। আর দুপুরে গরম ভাতে তো অসাধারণ। একবার হলেও বাসায় ট্রাই করবেন।
এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো। আর আমি শুকনা মরিচটা রেখে দেব। এটা আমি হাত দিয়ে ম্যাশ করে দিব। আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন, আপনাদের কাছে যদি একটুও খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। এই যে এখন আমি এগুলো বেটে নিচ্ছি। এভাবেই বেটে নিব সবগুলো উপকরণ। এই যে আমার এগুলো বেটে নেওয়া শেষ। এখন আমি একটা পিরিচে উঠায় নিব। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এই যে ভর্তাটাকে ম্যাশ করে নিব এইভাবে। আমি কুমড়োটাকে আর শিলপাটায় বাটি নাই কারণ কুমড়ো অনেক নরম এই কারণে এটা দিয়েই দারুণভাবে হয়ে যায় ভর্তা করা। এখন আমি দেখুন এভাবে ভর্তাটা করে নিচ্ছি। আপনি চাইলে বেটে নিতে পারেন আপনার ইচ্ছা, তবে আমি এটাতেই করেছি। এটাতে অনেক সুন্দর করে ভর্তা করা যায়। এই যে দেখুন কি দারুণ ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে ম্যাশ করে নিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা শুটকিগুলো, পেঁয়াজ সবকিছু। আর এভাবে দিয়ে দেখবেন, এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন ভর্তার স্বাদটাই অসাধারণ। এবার আমি শুকনো মরিচগুলো হাতে এভাবে ভেঙে দিব। আপনি চাইলে শিলপাটায় বেটে দিতে পারেন, তবে এভাবে হাতে ভেঙে দিয়ে আমার কাছে মনে হয়েছে ভর্তার টেস্টটা অসাধারণ লেগেছে। এজন্য আমি এমনভাবে দিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিব সরিষার তেল। কারণ সরিষার তেলই ভর্তার আসল টেস্ট। এই যে এভাবে আমি এখন সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি লবণ দেই নাই কারণ এই ভর্তাটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম মিষ্টি কুমড়াটা, যে কারণে আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। আপনার কাছে কম বেশি হলে দিয়ে নিবেন। এই যে দেখুন ফাইনাল লুক, আমার ভর্তাটা খেতে হয়েছিল অসাধারণ দুর্দান্ত। একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।